গুড আফটারনুন। চলে এসেছি আজকের খাবার দাবার নিয়ে। আজকে হচ্ছে প্রিয় জিনিস, শুধু আমার না, আমার অনেক প্রিয় প্রিয় মানুষেরও প্রিয় জিনিস নিয়েই আজকে খেতে বসেছি। এটা হচ্ছে পোস্ত বাটা আর আলু পোস্ত। সবারই প্রিয় মোটামুটি, কিন্তু এই পোস্ত খেতে গেলে আমার একজনের কথা ভীষণভাবে মনে পড়ে। তো সেটা হচ্ছে পলাশ। আর পলাশ যখনই পলাশের সাথে আমার ফার্স্ট পলাশ আমার লাইফে ফার্স্ট যেদিনকে এসেছিল সেদিন আমি পোস্তই করেছিলাম, পেঁয়াজ পোস্ত। তো আজকে খুব মনে পড়ছে, সরি, আজকে খুব মনে পড়ছে। পোস্ত খেলেই আমার কেন জানি না পলাশের কথা ভীষণভাবে মনে পড়ে। তো চলো আজকে পোস্ত খাই আর অনেক কিছু গল্প করি তোমাদের সাথে। আর কি করবো বলো, মেয়ে ভাত দিয়েছে, একটুখানি বেশি ভাত আছে, কারণ পোস্ত বাটা, আবার তারপরে বুঝতেই পারছো আমার যে কি প্রিয়, সবই প্রিয়, খাওয়ার জিনিস মাত্রই আমার প্রিয়, বুঝেছো? তবে একটা জিনিসই আমার আজকের পছন্দের না, সেটা হচ্ছে এই বাসমতি চালের ভাত। বিশ্বাস করো, আমার একদম পছন্দের। এইসব দিয়ে কি আর এইসব খাওয়া যায় বলো? এর জন্য মিনিকেট বা ওই আরেকটা কী চাল আছে না, কি বলে ওটা, বাঁশকাঠি, বেস্ট। কিন্তু মেয়ের আবার এই চাল ভালো লাগে, ওই জন্য আজকে এই চাল রান্না করেছে, মিনিকেট করেন না। আমাদের বাড়িতে বোধহয় বাঁশকাঠি। ঝাল টাল একদম ঠিক। আর মাছটা আর বাটি করে নেওয়া হয়নি, এত এঁটো করলে না মাছতে খুব কষ্ট হয়। আমিও মাঝি, ও মাঝে, দুজনেই মাঝি আমরা। কিন্তু আমি বললাম থাক, মাছের ঝোলটা যেটাতে গরম করেছে ওটাতেই থাক, হাতা করে তুলে নেবো। খাবো তো আর আমি, ব্যাস, আর তো কেউ খাবে না। পোস্তটা বাটি করে দিয়েছে। আর এই পাশে আছে চাটনি, এটা তো খায় না, শুধু আমি খাবো। চাটনির জন্য চামচ আনা হয়নি, সেটা আমি নিয়ে নেবো। কাঁচড়ার ঝোল চাটনি, বাবা একটু চলে। অনেকদিন পর পোস্ত বাটা দিয়ে ভাত খেলাম, অনেকদিন পোস্ত খাওয়া হয় না। বাবারে, গতকাল যে ভিডিওটা আমি দিয়েছিলাম, খাওয়ার ভিডিওটা, সেখানে দুজন কমেন্ট করেছে, দুজনই মহিলা। আমি জানি না তাদের বাড়িতে তার মা বা শাশুড়ি বা বাবা বা শ্বশুরমশাই বেঁচে আছে কিনা, কারণ এই যে বাড়ির মেয়ে বা বউ মায়েরা, সেই বাড়ির বয়স্ক মানুষদের দুর্গতির সীমা নাই, একজন লিখেছে খেয়ে খেয়েই মর। তোর বাড়িগুলো সব বেঁচে আছে তো, কি বলবো বলো, এদেরকে কি বলা যায়? তাদের বাড়ির লোকগুলো খেতে পায় না, ওই দুর্লক্ষণে মেয়ে বউগুলো যে বাড়িতে থাকবে, আর এরা তো কোনোদিন বুড়ি হবে না, খায়ও না, বুঝেছো? এরা খায় না, হাওয়া বাতাস খেয়ে থাকে। আর হাওয়া বাতাস কারা খায় জানো? ভূত পেতনি। এরা হচ্ছে সেই দলের নোংরা, এরা হচ্ছে নোংরা মেন্টালিটির মেয়ে ছেলে। এত খান এই বয়সে, বেশ করে খায়। আমি কারোর পয়সায় খাচ্ছি না তো, নিজের পয়সায় খাচ্ছি, নিজে রান্না করছি, নিজের থালায় বসে খাচ্ছি, নিজের ফ্যান, নিজের লাইট, নিজের নেট, সেই থেকে আমি, আমার ভালোবাসার মানুষরা আমার এই ভিডিওগুলো দেখতে ভালোবাসে, সে 5 জনই হোক আর 50 জন হোক, তারা বলে যে সোমাদি তোমার এই ভিডিওগুলো আমরা দেখবো, তুমি খাবার ভিডিও দেবে। কি নোংরা মেসেজ করতে পারে এরা, আমি জানি না। এরা মানুষ, এদের বাড়ির মানুষগুলোর কি পরিণতি ভেবে দেখো একবার।
আর একজনের মনে হয় ছবি নেই, আরেকজনের ছবি আছে। সে যে আমাকে বলেছে খেয়ে খেয়ে মর, তার ছবিটা দেখলাম। বাবা, তার শাশুড়ি বা তার মার কি পরিস্থিতি, একে জন্ম দিয়ে আর এর ছেলের সাথে বিয়ে দিয়ে, সে আমি এখান থেকে বসেই বুঝতে পারছি, সে এখান থেকে বসেই বোঝা যায়। তারও সেও একটা চ্যানেল খুলেছিল, 8টা সাবস্ক্রাইবার না কটা সাবস্ক্রাইবার, আর কটা রিলস ফিলস আছে, গান মান আছে, এইসব এসব করতে গেলেও না একটা মানে আলাদা লেভেল দরকার। তোদের মতো মেয়ে ছেলেরা না নিজেরা শান্তি পাস, না অন্য কাউকে শান্তি দিস। তুই করে বলতে বাধ্য হলাম, এরা এতটাই লো স্ট্যান্ডার্ড, আপনি বা তুমি বলা যায় না। দেখ, রোজ দেখবি আমি কি খাই না খাই, দেখতে থাক। বেশ ঝাল ঝাল করেছে পোস্তটা, খুব সুন্দর হয়েছে। ওর নুন টুন সব ঠিক মাপ পায়, আমার নুন কম হবে, আমার নিজেরও নুন কম, তো এসব পাগল ছাগলগুলোকে দেখতে হয়। তো ওরা নোংরা মহিলা, হ্যাঁ, চিন্তা করা যায়। তুই খাস না? অনেকটা পোস্ত দিয়েছি জানো, হাতে করে তুলে ফেললাম, এতটা খাবো না আমি, রাত্রিরে খাবো। এই বয়সে আমি যা পারি তোরা জীবনেও তা পারবি না, আমার বয়স অব্দি তোরা বাঁচবিই না। তোরা তো সব কচি খুকি, তোরা এত বয়স অব্দি ফটো হয়ে যাবি, মালা দেবে তোদের বাড়ির লোকজন, তোদের যা মেন্টালিটি ভগবান তুলে নেবে। এগুলো বলতে বাধ্য হচ্ছে আমি, আমি এরকম ভাষায় কথা বলি না, কিন্তু এই কমেন্টটা দেখার পর খেতে খেতেই বললাম। নোংরা অসভ্য মহিলা। একটু ভালো করে দেখলেই বোঝা যায় আমি কতটা ভাত খাই, কবার মুখে তুলছি গুনলেই বোঝা যায় যে কতটা ভাত। এত এত করে ভাত মুখে দিই না, এই এরম করে করে অনেককে দেখি খেতে, এই যে এরম করে এরম করে ঢোকায়। আমাকে দেখেছে কেউ ওরকম করে খেতে? এরকম এত উঁচু করে পাহাড় সমান ভাত নিয়ে খেতে কেউ দেখেছে আমার? অনেক ব্লগাররা খায়, ফুড ব্লগাররা এইরকম উঁচু করে খায় ভাত, আর তার সাথে এত তরকারি, দেখেছে কোনোদিন আমায়? তারপরেও তাদের হিংসা জ্বলছে। খেয়েই নেবো পোস্তটা, তো ভালো হয়েছে না? আমি হলে বোধহয় এতটা ভালো হতো না, সত্যি বলছি। সব কিছু ঠিক পারফেক্ট। আমার একটু নুন মেখে খাওয়া স্বভাব আছে, একটু মাখতেই হয় আমার। নুন আর লঙ্কা, লঙ্কা দেয়নি কাঁচা লঙ্কা। এরা ওদের বাবা মা শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না, বয়স হয়েছে খাবেন না বলে ধমকে রেখে দেয়। ওই 3-4 চামচ ভাত দেয়, ওই খেয়ে মানুষগুলো বেঁচে আছে। এমন পাপি মেয়ে ছেলেগুলো।
অসভ্য নোংরা মহিলা। দেখ, দেখতে থাক। নিজেরা গান্ডে পিন্ডে গেলে আর শ্বশুর শাশুড়ি বাবা মা সব বয়স হয়েছে, খাবে না, মুড়ি খেয়ে থাকো, তুমি জল মুড়ি খাও, তুমি চিড়ে ভিজে খাও, এই খাইয়ে খাইয়ে রেখে দেয়। বয়স হয়ে গেছে না, খাওয়া যাবে না, খেয়ে মর, এইসব বলে। নাহলে বাইরের লোককে কোথা থেকে বলবে বলো? আমরা পারবো বলতে? পারবো না। কত শিক্ষিত মানুষজন আছে বাবা, দিন রাত ঠাকুরের পুজো করে, অথচ ঠাকুরের মাথায় হাত দিয়ে অন্যের মৃত্যু কামনা করে। মুখে জল দিতে পারবি না, মরার সময় মুখে জল পাবি না, এরকমও করে। তাদের কোনোদিন ভালো হয়? যারা খাওয়ার কথা বলে কম, না না ভালো হয়েছে বুঝতে পারে, কিন্তু মাছটাকে ওই এটা করে দিয়ে দেয় না, এটা লাস্টে খাবো। তো মেয়ে এসেছিল ওই মাছের ঝোলটা নিতে, আর আমাকেও দিয়ে দিল, তার সাথে গন্ধরাজ লেবু দেখো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, এই যে কেটেছে। আমার এই এতটা লাগবে না, তাই ওর থেকে একটুখানি বললাম চিপে দিয়ে দে এর মধ্যে, তাই জন্য দিয়ে গেছে এর মধ্যে। লঙ্কাগুলো কেন যে এই লঙ্কা এনেছি, এটা ব্লিঙ্কিট থেকে আনা লঙ্কা। যেদিন বাজার যাব, বাজারে নানান রকম লঙ্কা থাকে, আর সব লঙ্কাই ওরা বলে যা, কি জ্বালা, নিয়ে যান বেলডাঙার লঙ্কা, নিয়ে যান এখানকার লঙ্কা, আরে বাবা এটা ধানি লঙ্কা, নিয়ে যান, একটা পুরো খেতে পারবেন না, এইসব বলে। আর বাড়ি নিয়ে আসার পর টোটকা গন্ধ, ঝাল তো দূরের কথা, টোটকা একটা গন্ধ, খাওয়া যাবে না। কি করবো বলো, অবস্থা তখন এসব খেতে হবে। পলাশ যেদিন আসবে আমার বাড়িতে বউকে নিয়ে, সেদিন পোস্তরই প্রিপারেশন হবে, পেঁয়াজ পোস্ত, আলু পোস্ত, পোস্ত বাটা, আমড়া দিয়ে পোস্ত দিয়ে চাটনি, চিংড়ি দিয়ে চিংড়ি ভাপা, সেটাও পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করব, সব পোস্ত থাকবে। ঠিক আছে? এটাতে ঝাল লাগছে না আমার, কারণ লঙ্কাগুলো ঝাল নেই, আর তাদের ঝাল কম দিয়েছিলাম। খুব বেড়াতে যেতে ইচ্ছা করছে জানো, খুব। কোথায় যাবো? প্রচণ্ড পরিমাণে ইচ্ছা করছে, একা একাই বেরিয়ে যাবো, কেউ না থাকলে একাই যাবো, সোলো ট্রিপ।
এখন বহু মহিলাদের গ্রুপ হয়ে গেছে জানো, তারা বেরিয়ে পড়ে। আমিও তাদের দলে চলে যাব। কত গ্রুপ আছে ইউটিউবে, ফেসবুকে, কন্ট্যাক্ট করে নেবো, বেরিয়ে পড়বো। কিন্তু পয়সা পয়সা খালি বেরিয়ে পড়বো। আর কি করবো বলো? তবে কোনো ক্রিয়েটারের বাড়ি যাবো না বাবা, গীতাদি ছাড়া আর কারো বাড়ি যাবো না। ভিউয়ার্সদের বাড়ি যাবো, তারা নিন্দা করলে করুক গা, কিন্তু ক্রিয়েটার না, কারোর সাথে ফোনে যোগাযোগ রাখি আমি, কারোর সাথে না। দরকার নেই, অনেক হয়েছে। তবে হ্যাঁ, ক্রিয়েটারদের বাড়ি যাবো না বললে আবার ভুল হবে। যেমন পিয়ালির বাড়ি, কোনো দিন যদি বেলুর বাড়ি হয়, বা আদার্স যাদের ব্লগ আছে তাদের বাড়ি যাবো। কিন্তু ভিউয়ার্সদের বাড়ি ভালো, তারা অ্যাটলিস্ট ফোন খুলে বসে পড়বে না, ঠাকুরের মাথায় হাত দিয়ে মৃত্যু কামনা করবে না। করবে, আমার তো যা আসে না, আমি ব্লক করে দেবো। আমার নিন্দা যদি কেউ করে, তাকে আমি চোখের সামনে রাখবো? আমি রাখি না, দেখিও না, রাখিও না। ওটা কেন রে বাবা? চাটনি নিবি না? না, পুরো জ্বলতে খেলাম জানো, এই বুড়ো আঙুলের ঠিক এই মাথার এখানটা এতটা মতন কেটে গেছে, জ্বলছে আমার মতো। ধূপকাঠিটা কিন্তু ধুনোর গন্ধ আছে না, একটু ধুনোর গন্ধ আমাকে বললো, ধুনোর গন্ধ হবে। আমরা নিয়ে আসি, কিন্তু ধুনোর গন্ধ হয় না, তো দেখছি ভালোই আছে। বাবা কাঁটায় ভর্তি। পুরো কাঁটা। হয়ে গেছে আমার ভাত, মাছ সব খাওয়া। এই পোস্তটা খাবো এখন, তারপরে চাটনি খাবো। পোস্তটা বেশি নেই, একটুখানি। এতটা পোস্ত দিয়েছে, তাও মেয়ে বলছে পোস্ত কম হয়েছে বাবা। রাত্রে রুটি, আজকে তো ভাত নাই, আজকে একদম এই বেলার মতনই করা হয়েছে। আহা, হাত ছেড়ে বাটি সেটা খেয়ে দিলাম। শান্তি করে খেলাম। আমি সেদ্ধ ভাত খেলেও শান্তি করে খাই, বিরিয়ানি খেলেও শান্তি করে খাই, যা দিয়েই দাও আমি শান্তি করে খাই।
কবে যে মরবো সেই অপেক্ষায় কিছু শকুন বসে আছে। আমার খাচ্ছি, আমার শরীরে আমি হজম করছি, ওদের জ্বালা। কি করবো বলো? জ্বলতে থাক। এটা এক চাটনি খাচ্ছি কতটা, যা খাবো বেশি বেশি খাবো, দেখবি আর জ্বলবি। ফ্রিজে ঢুকিয়ে রাখ না ওটা ভরে, নেই তো জল, দুটো ভরে রাখলাম আমি একটু আগে, 3টে। এত ঝোল হয়ে গেছে না, অন্য বাটি করে নিলে ভালো হতো, খাওয়া যাচ্ছে না। দুটো আম করেছি, মা দেখি ধনে পাতার তলায় আরো একটা আম, একবারে করে ফেলতে পারতাম যদি দেখতাম। আমি ভেবেছি দুটো আমি নিয়েছি। আমি ঢুকে দেবো। আরে তো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে কিছু বাসন হাঁড়ি করা আমি আজকে মাজবো, কারণ গিয়ে রান্না করেছে, আবার বাসন মাজতে হবে। আমি মেজে ফেলবো, এখনই মেজে নেব, টেবিল মুছবো, তারপরে অন্য কোনো কাজ করব। কাল রাত্রির থেকে আমি এখনো পর্যন্ত একটুও ঘুমোইনি, সেই যে সকালবেলা উঠেছি এখনো পর্যন্ত ঘুমোইনি, জানো ঘুমই আসছিল না, সারাটা রাত্রি ঘুম এলো না, জানি না কেন, এখনো পর্যন্ত শুইনি। তো এখন যদি পারি একটু শুবো, তারপরে তো ভিডিও বানানো আছে, এডিট করা আছে, ওই আছে সেই আছে, করতে করতেই সময় চলে যাবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যদি কাউকে শেয়ার করার থাকে তো করো, আমি আর কাউকে জোর করবো না, কাউকে জোর করবো না, জোর করতে করতে আমারই জোর কমে গেছে, বুঝেছো? তো চলো, টাটা।